দিয়া যেই আগুনকে নমরুদের বাহিনীরা ওই দেশের সরকার মনে করে সার্বভৌমত্বের মালিক হইল আগুন, সকল ক্ষমতার মালিক হইল আগুন, আদর্শ হইল নমরুদ। ওর জীবন আদর্শ মানব জাতির, সে কি ঘোষণা করলো যে নমরুদ হইল জীবন আদর্শ আর আগুন হইল সার্বভৌমত্বের মালিক। কারণ আগুনেই সারা বিশ্বকে জ্বালাইতে পারে, আবার আগুনেই রক্ষা করতে পারে। এই কারণে সকল ক্ষমতার মালিকও এই আগুন। এই জন্য তারা কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মানতে প্রস্তুত না। আমার ভাইরা, এই কালেমার মধ্যে কি জিনিসটা যার জন্য পৃথিবীর যত মা, শুধু মানব জাতির মা না, একটা পশু, হিংস্র পশু একটা কুকুরের ছানার জন্য কুকুরনি তার নিজের সন্তানকে, বাচ্চাকে বাঁচানোর জন্য জান প্রাণ দেওয়ার চেষ্টা করে। আর হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মা এই কালেমায় লা ইলাহা ইল্লাল্লাহ বলার কারণে উনিও সুপারিশ করতেছেন আমার ছেলেকে আগুনে পুড়াইয়া হত্যা করাটাই উপযুক্ত শাস্তি। নাউযুবিল্লাহ। তাহলে এই কালেমাটা কি, এর মধ্যে কি আছে? কথা বুঝতেছেন না কিনা? বুঝতেছেন না? ওনার পরে আসলেন হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আয়েশা কোনো নামাজের দাওয়াত দিলেন না, রোজার দাওয়াত দিলেন না, হজের দাওয়াত দিলেন না, যাকাতের দাওয়াত দিলেন না, দিলেন লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত। ওই জমানায় লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত এমন ব্যক্তিদেরকে দেওয়া হইতেছে যাদের দাবি আনা রব্বুকুমুল আলা, মানে হে হলো পৃথিবীর সবচেয়ে বড় রব, মানে কি মহাবিশ্বের মালিক হ্যাঁ নিজে, সমস্ত ক্ষমতার মালিক হ্যাঁ নিজে। এই ইতিহাসের মধ্যে পাওয়া যায় যে একজন কাফের বেঈমান ছিল যে নিজেকে সবচাইতে বড় আল্লাহ মনে করছে, মহাবিশ্বের মালিক সেই, সকল ক্ষমতার মালিক সেই, আদর্শের মালিক সেই। আর অন্যান্য কাফেররা মহাবিশ্বের মালিক মনে করছে অন্য কাউকে, সমস্ত ক্ষমতার মালিক মনে করছে কাউকে, আদর্শের মালিক মনে করছে অন্য কাউকে। কিন্তু এই ফেরাউনই একমাত্র তিনটার দাবি একলাই করছে। হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত দিলেন, পুরা দেশবাসী তার বিপক্ষে না পক্ষে? বিপক্ষে। হ্যাঁ, কি জিনিসটা এই লা ইলাহা ইল্লাল্লাহর মধ্যে? এত বড় নবীকে মানা যাচ্ছে না? এরপরে হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আসলেন। কালেমার দাওয়াত দেওয়া সম্ভব না, হাজার হাজার মানবকে, আলেম ওলামাদেরকে ইহুদিরা হত্যা করছে। শুধু হত্যাই না, একদিন সকালবেলা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম ইন্নাল্লাযীনা ইয়াকফুরুনা বিআয়াতিল্লাহি ওয়া ইয়াকতুলুনান নাবিয়্যিনা বিগাইরি হাক্কিন ওয়া ويقتلون الذين يأمرون بالقسط من الناس فبشرهم بعذاب أليم। এই যে আয়াত তেলাওয়াত করলাম, এই আয়াতে কারিমার মধ্যে পুরা ব্যাখ্যা তো আর সম্ভব না। এই আয়াতে কারিমার মধ্যে আল্লাহ তাআলা পরিষ্কার ভাষায় বললেন যারা নবীদেরকে হত্যা করে তাদের জন্য কঠিন শাস্তি। এই ইহুদিরা কালেমায় লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত দেওয়ার কারণে একদিন সকালবেলা 60 থেকে 62 জন নবীকে হত্যা করছে। 60 থেকে 62 জন নবীকে হত্যা করছে। কিসের অপরাধে? এই লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াতের অপরাধে। এরপর যখন ওই জমানার সিনিয়র ওলামায়ে কেরাম যখন এর বিপক্ষে রাস্তায় নামলেন, এই ইহুদির বাচ্চারা বিকালবেলা 130 জন সিনিয়র আলেম ওলামাদেরকে হত্যা করছে একদিনে। কারণ কি? এই কারণ হইল লা ইলাহা ইল্লাল্লাহ। আমার ভাইরা, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশেষ সর্বশ্রেষ্ঠ নবী। উনার মতো সর্বোত্তম চরিত্রের মালিক পৃথিবীতে দ্বিতীয় কাউকে আল্লাহ পাক বানান নাই। এই ধরনের রহমাতুল্লিল আলামিন একজন নবী। উনিও যতদিন পর্যন্ত কাফের বেঈমানদের সঙ্গে ছিলেন, 40 বছর পর্যন্ত এই কাফের বেঈমানরাই ফতোয়া দিছে ইনার মতো ভালো মানুষ হয় না, ইনার মতো উত্তম চরিত্রের মানুষ কখনো পৃথিবীতে আসে নাই।
এবং তারা সর্বশেষ বলছে ইনি হইলেন আল আমিন। আর যখন বললেন ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, এ মানব জাতিরা তোমরা লা ইলাহা ইল্লাল্লাহ বলো, সফলতা অর্জন করবে। বাস ওই সময়ের মক্কার সরকার, জনগণ, ওনার গোষ্ঠী, ওনার যত আত্মীয়, নিকটতম আত্মীয়, দূরবর্তী আত্মীয়, সবাই ওনার বিপক্ষে। 13টা বৎসর নির্যাতন স্বীকার করলেন, এরপরেও কালেমার দাওয়াত ছাড়েন নাই। নির্যাতন সহ্য করতে না পেরে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের পক্ষ থেকে পারমিশন পেয়ে মদিনাতে গমন করলেন। মদিনাতে গমন করা মাত্রই উনি হয়ে গেলেন মদিনার রাষ্ট্রপ্রধান। মদিনার রাষ্ট্রপ্রধান হইতে গিয়া মোটামুটি অনেক ঘটনাই আছে, এটা আজকে বলা সম্ভব না। আমি ইমানের আলোচনা এই জন্য করলাম যে ইমান ছাড়া ব্যবসা, এই ব্যবসা পবিত্র নহে। একজন মুসলমান সে যদি ব্যবসা করে, যেই ব্যবসার দ্বারা সে জান্নাতে যাবে, একজন ইমানদার ব্যক্তি যদি সে সঠিক মতে আল্লাহর নবীর তরিকায় ব্যবসা করে, এই ব্যবসায়ী তাকে জান্নাতে পৌঁছাই দিবে। যেমনভাবে একজন ইমানদার ব্যক্তি যদি আসক্ত নামাজি হয় আর আল্লাহর নবীর তরিকা মতো রাজনীতি করে, এই রাজনীতি তাকে জান্নাতুল ফেরদাউস পর্যন্ত পৌঁছাই দিবে। আমার ভাইরা, তাইলে এই যে লা ইলাহা ইল্লাল্লাহ মানাটা সম্ভব হচ্ছে না। হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত প্রায় সকল আম্বিয়া কেরাম এই লা ইলাহা ইল্লাল্লাহর জন্য নির্যাতন ভোগ করছেন। আমার নবীও বলছেন আখিরি জমানায় ঈমান রাখা কেমন হবে? কাল কাবিজি আলাল জামার, জ্বলন্ত আংরায় হাত রাখলে যেই পরিমাণ কঠিন, তার চাইতে বেশি কঠিন হবে, বেশি কষ্ট হবে ঈমান রাখা। কিন্তু আমরা এখন দেখতেছি যে আমাদের ওই নূহ আলাইহিস সালাম যে মার খাইছেন, যে জুলম অত্যাচার সহ্য করছেন, ইব্রাহিম আলাইহিস সালাম যে জুলম অত্যাচার সহ্য করছেন, মুসা আলাইহিস সালাম থেকে নিয়ে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত যেই জুলম অত্যাচার সাহাবায়ে কেরামরা সহ্য করছেন, কই না আমরা তো ভালো আরামে আছি। আমাদের জন্য তো জনগণে ভালো খাবার ব্যবস্থাই করে, ভালো হাদিয়ার ব্যবস্থা করে, অনেক সুনাম করে, কথা কন নাকে। তাহলে সমস্যা কি? তাহলে আমগর ইমান কি অনেক শক্তিশালী হয়ে গেল বুঝো নাকি? কথা কন নাকে। না এমন কিছু যে আমরা ইমানের কথা প্রকাশ করি না, কথা কন নাকে। লা ইলাহা ইল্লাল্লাহ বলি, কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহর মধ্যে কি আছে এইটা বোধহয় ভালোভাবে আমরা প্রকাশ করতেছি না। এইটা প্রকাশ করলে মনে হয় একটু এদিক সেদিক হবে। আমার ভাইয়েরা, এই খ্রিস্টানরা আমাদের এই উপমহাভারত দখল করলো, বাংলা দখল করছে 1757, পুরা দিল্লি দখল করছে 1857। এর আগে এর আগে আমাদের এই উপমহাভারতে সংবিধান হিসাবে ছিল কোরআনে কারীম। এই 150-200 বছর আমাদের এই দেশ কোরআনে কারীম দিয়ে চলছে, শব্দ 150-200 বছর। কিন্তু এই খ্রিস্টানরা আমাদের দেশে 1600 সালে আইসা, ব্যবসার জন্য আইসা 1757 বছরে এই দেশের মালিক হইয়া যায়। আর 1857 পুরা আমাদের উপমহাভারতের মালিক হইয়া যায়। এই 1857 মালিক হইয়া এই যে 100 বছর, এই 100 বছর তারা এইভাবেই কোরআনে কারিমের আইন দিয়ে দেশ চালাইছে। কেন? ওদের যে মন গড়া গণতন্ত্র, এই গণতন্ত্র দিয়া তারা দেশ চালাইতে সাহস পায় নাই। কেন? ওই জমানার মুসলিম অমুসলিম, হিন্দু মুসলিম শিখ কেহই এটা সহ্য করতে পারে না যে না ইসলাম ছাড়া অন্য কোনো আইন দিয়া দেশ চলবে, কেউ মানতে রাজি না। এই জন্য 103-4 বছর পর্যন্ত এই খ্রিস্টানরাও কোরআনে কারিমকে সংবিধান মাইনা আর হাদিস এবং এজমা কিয়াসকে আদর্শ নীতি বানাইয়া এরা দেশ চালাইছে। কিন্তু যখন পুরা দিল্লির মালিক হয়ে গেল, যখন পুরা দিল্লির মালিক হয়ে গেছে, দিল্লির মালিক হওয়ার পরে এখন আর তাদের কোনো ভয় নাই। এরা এদের মন মতো কইরা, অর্থাৎ 1600 সালের পরে
রানী এলিজাবেথ এই দেশের খ্রিস্টানরা যেন সুসংগঠিত থাকতে পারে, এদের নিরাপত্তা যেন বহাল থাকে, এই জন্য ওরা রানী এলিজাবেথ থেকে কিছু আইন আমার এই উপমহাদেশে আনলো। আমদানি করলো। এই যে 1600 সালের রানী এলিজাবেথ থেকে যে নিজেদের নিরাপত্তার জন্য যে আইনগুলো আনলো, এই আইনগুলাই অদূর ভবিষ্যতে মানে আমাদের এই পরের প্রজন্মের জন্য এই যে আমার দেশের সংবিধান, এই সংবিধান রূপে ধারণ করলো। এরপরে হাদিস এবং কোরআনের বিপক্ষে এই আইন 511 আইন লেখা হইল। আর হত্যা, জিনা, দর্শন, মারামারি, কাটাকাটি, ওইরকম ভাবে মদ, চুরি, ডাকাতির জন্য কোরআনে কারিমের বিপক্ষে এই যে ফৌজদারি আইন তারা বানাইলো। আমার বাম পাশে যে বইগুলা দেখতেছেন, এখানেও 4টা বই। এখানে বই কয়টা? 4টা। একটা হইল বাংলাদেশের সংবিধান, আরেকটা হলো বাংলাদেশ দণ্ডবিধির ভাষ্য, আর একটা ফৌজদারির ভাষ্য, আর একটা দেওয়ানির ভাষ্য এখানে নাই। আর আমার ডান পাশে যেটা দেখতেছেন, এটা হইল আল কোরআন, এটা হলো এজমা, এটা কিয়াস, আর এই হলো হাদিস। কথা বুঝতেছেন না? হ্যাঁ, মানে আমাদের মুসলমানের জন্য আল্লাহর নবী যেই তরিকা দিয়ে গেছেন, এটা আমার ডান পাশে কোরআন, হাদিস, এজমা, কিয়াস। এজমা মানে সম্মিলিত সমস্ত সাহাবায়ে কেরামের, বেশিরভাগ সাহাবায়ে কেরামের যে নির্দেশনামা, এইটাই হলো এজমা। বাংলাদেশের যদি 1000 সিনিয়র ওলামায়ে কেরাম থাকে, 900 জন আলেম যেদিকে থাকবে ওইটার নাম হলো এজমা। তাহলে আমাদের ইসলামী বিচার ব্যবস্থার মধ্যে আমাদের মূল হইল কোরআনে কারিম, এরপরে হাদিস, এরপরে এজমা, এরপরে কিয়াস। আর পৃথিবীর যে গণতন্ত্রের মূলে হইল আমগর কোরআনে কারিম যাহা, সংবিধান তাহা, আমাদের হাদিস যাহা, দণ্ডবিধি তাহা, আমাদের এজমা কিয়াস যাহা, ওই ফৌজদারি আর দেওয়ানি তাহা। কথা বুঝাইছি কিনা? এবং আপনাদের জন্য বলে দেয়, আমাদের দেশে যারা যে সমস্ত বাবাজিরা আপনারা গণতন্ত্র করেন, আপনারাও বুঝেন না, জনগণও বুঝে না। আপনারা যদি বুঝতেন যে গণতন্ত্র কি, তাহলে অবশ্যই, যেহেতু আপনারা কালিমাওয়ালা, আপনারা যদি মুসলমান নামাজি মানুষ, নিশ্চয়ই আপনাদের এই বুঝ আসলে আমাদের জন্য কথা বলা, আমাদের এই বাংলাদেশের সকল প্রকারের নিরাপত্তা, এবং আমার ব্যবসায়ীরা নির্বিঘ্নে নিরাপত্তায় ব্যবসা করত, কেউ কারো দোকানের দিকে তাকাইয়াও দেখতো না। এখন কারো কোনো নিরাপত্তা নাই। কেন? এই বাম পাশের আইন কারণে। এই ডাইন পাশের আইন থাকলে সকল নিরাপত্তা এমনিতেই হইয়া যাইত। আমার ভাইরা, তাহলে আগে বুঝি লা ইলাহা ইল্লাল্লাহর মধ্যে কি আছে। আগে আরেকটু কথা বলে ফেলাই যে আমার ভাবাজিরা যারা আপনারা গণতন্ত্র করেন, এটা যে খ্রিস্টানের তৈরি, এটা আপনারা দেখেন, ইতিহাস দেখেন। ইতিহাস দেখতে চান, আমি আপনাদেরকে একটা বাংলাদেশের শ্রেষ্ঠ একজন গবেষক, উনি কোনো আলেম না, উনি কোনো হুজুর না, উনি হইলেন গাজী শামসুর রহমান, MA ইংরেজি, LLB ফার্স্ট ক্লাস, অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ, ভূতপূর্ব চেয়ারম্যান শ্রম আদালত ঢাকা, যুগ্ম সচিব আইন মন্ত্রণালয় বাংলাদেশ সরকার, চেয়ারম্যান কপিরাইট বোর্ড, চেয়ারম্যান প্রেস কাউন্সিল, চেয়ারম্যান প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ, চেয়ারম্যান বাংলা একাডেমি। এই লোকে একটা বই লেখছেন যার নাম হলো বাংলাদেশের আইনের ইতিহাস। এই বাংলাদেশের আইনের ইতিহাস প্রত্যেকটা রাজনীতিবিদ, প্রত্যেকটা জনগণের পড়া উচিত। যারা বাংলা পড়তে পারেন না, এই বইটা জোগাড় করে আপনারা যারা বাংলা পড়তে পারে ওদেরকে দিয়ে পড়াইয়া শুনবেন। যদি আমার কথার সাথে দ্বন্দ্ব হয় তাহলে আমাকে দাওয়াত দিবেন, আমি আপনার কথা মেনে নিব। আর যদি সত্য হয়, এটা কোনো আলেমের লেখা না, আমি আগেই বলতেছি, এই খ্রিস্টানরা সর্বপ্রথম আমাদের কোরআনে কারিমের বিপক্ষে সংবিধান রচনা করে 1736 থেকে শুরু হয়। 1737 থেকে শুরু হয়, হইতে 1862-তে পরিপূর্ণ হয়। 63-তে এরা পুরা পৃথিবীর যত দেশ আছে, যত দখল করছে, সবগুলোর মধ্যে কার্যকর করে। এবং আমাদের এই উপমহাভারত থেকে যেই জায়গার মধ্যে কোরআনে কারিম ছিল সংবিধান, হাদিস এবং এজমা কিয়াস ছিল মূল নীতি, আল্লাহর নবীর আদর্শই ছিল মূল নীতি, এইটাকে কিভাবে বাদ দিল? এটা বাদ দেওয়ার একটা সিস্টেম তো আছে। কথা বুঝতেছেন আমার?
এই বাদ দেওয়ার সিস্টেমটা এই বইয়ের 631 পৃষ্ঠার মধ্যে গাজী শামসুর রহমান সাহেব উনি লিখতেছেন। বইয়ের নাম আবার বলতেছি, বাংলাদেশের আইনের ইতিহাস, লেখক গাজী শামসুর রহমান, প্রকাশক খুসরুস কিতাব মহল। এটা আমার আবেদন, সকলেই জোগাড় করবেন। এই বইয়ের পুরাটাই এমন সুন্দর লেখা। এই খ্রিস্টানরা কি পরিমাণ জুলুম অত্যাচার করছে। এই খ্রিস্টানরা শুধু জুলুম অত্যাচার না, এই গণতন্ত্রকে উপমহাভারতে স্থায়িত্ব করার জন্য হাজার হাজার উলামায়ে কেরাম, লক্ষ লক্ষ মুসলমানদেরকে হত্যা করেছে। আর আজকে আমাদের মুসলমান ভাইরা গণতন্ত্র রক্ষার জন্য জীবন দিচ্ছে। আবার এক শ্রেণীর আলেমও আছে। এই আলেম শুধু আজকে বাংলাদেশে নয়, এই আলেম শুধু অতীতের উপমহাভারত নয়, এই আলেম শুধু হারুনুর রশিদের জমানায় নয়, এই আলেম উলামাদের নাম মহানবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাতায়ও ছিল। উনার জমানায়ও আলেম নামের কলঙ্ক, ইমানদারের নামে কলঙ্ক। আব্দুল্লাহ বিন উবাই যেরকম এই পৃথিবীর বুকে মহা মুনাফিক হিসাবে পরিচিত, আজকে আমার বাংলাদেশে আলেম নামের কিছু কলঙ্ক, যারা খ্রিস্টানদের নীতিমালাকে নিজের চতুর্দিকে দেখো, দেখতে থাকো, বাংলাদেশে তোমাদের স্থান হবে না ইনশাআল্লাহ। কারণ আমার ভাইরা, সাধারণ জনগণ যারা খ্রিস্টানদের মতে, খ্রিস্টানদের নীতিতে, খ্রিস্টানদের তরিকা মেনে নিছে, ওনারা বুঝে না, ওনারা বুঝে না। তোমরা আলেম, তোমরা বুঝো, তোমরা বুঝো। আজকে ইলিয়াস রহমতুল্লাহ আলাইহি নিজের জীবন ফাঁসি কাস্টে ঝুলবে এই ধরনের ভীতি মাথায় নেন নাই। নিজের জীবনটাকে আল্লাহর হাতে সুপুর্দ করে 1924-25-এ যখন খ্রিস্টানদের গণতন্ত্রের বিপক্ষে কথা বললে ডাইরেক্ট ফাঁসি, ওই সময় উনি পুরা বিশ্ববাসীকে ইমানের দাওয়াত দিয়ে গেছেন। এই তাবলিগ জামাতের প্রথম নাম আছিল তাহরিকে ইমান, মানে ইমানি আন্দোলন। আর এরপরে দাওয়াতে তাবলিগ নাম হয়েছে। আমার ভাইয়েরা, পুরা পৃথিবীর মুরব্বীরা বলেন আমরা ইমানি মেহনত করতেছি। আলহামদুলিল্লাহ, আমি বাংলাদেশে, ভারতে, পাকিস্তানে, সৌদি আরবেও সময় লাগাইছি। পৃথিবীর অনেক দেশের মুরব্বীদের সাথে আমার সাক্ষাৎ ছিল, পৃথিবীর অনেক দেশের মুরব্বীদের বয়ান শুনছি। ওনারা বলেন আমরা ইমানি মেহনত করতেছি। আলহামদুলিল্লাহ, কথা ঠিক। ওনারা এই দাওয়াত ও তাবলীগ ওনারা ইমানি মেহনত করতেছেন, কিন্তু বেশিরভাগ মানুষে বুঝতেছেন না এই মেহনতটা আসলে কি, বুঝার অভাব। আমি আজকে আপনাদেরকে বুঝাই দেই। আগে এই কথাটা শুনাই দেই যে খ্রিস্টানরা কিভাবে আমাদের এই দেশ থেকে কুরআনে কারিমের মতো মহা সংবিধান, হাদিসে রসুল, এজমা কিয়াসকে আদালত থেকে কিভাবে দূর করলো। ভাষাটা উনি কি লেখেন একটু ভালো করে শুনেন, এরপর আমি ইমানের কথায় যাচ্ছি। এই বইয়ের 631 পৃষ্ঠা। মুসলমান রাজত্বকালে এদেশে ইসলামী আইন সর্বক্ষেত্রে ব্যবহৃত হতো। কেমন বুঝেন? আবার বলছি, মুসলমান রাজত্বকালে এদেশে ইসলামী আইন সর্বক্ষেত্রে ব্যবহৃত হতো। ইংরেজ কর্তৃক, মানে খ্রিস্টান, ইংরেজ কর্তৃক এদেশ বিজিত হবার পরে ব্রিটিশ সরকারও পূর্ব প্রচলিত রীতি অনুসরণ করা স্থির করে। মানে আইন বদলাইতো না, ওটা দিয়ে সকাল জনগণে মানে না। ফলে প্রথম হানাফি আইন দেওয়ানি এবং ফৌজদারি আদালতে ব্যবহৃত হতে থাকে। এই যে আমরা হানফি মুজাবের মানুষ, এই যে আপনাদের এখানে 4-3টা বই, উপর হইল কোরআনে কারিম, এই 3টা বই হইল আমাদের ইমাম আবু হানিফার প্রধান ছাত্র আবু ইউসুফ রহমতুল্লাহ আলাই। উনি যে পুরা অর্ধ বিশ্বের প্রধান বিচারক ছিলেন, ওনার বিচারের সব নীতিমালা এই 3টা বই। এই 3টা বই ওনার নীতিমালা। আলহামদুলিল্লাহ, বাংলাদেশ ফাউন্ডেশনে এই বই ছাপাইছে, এখন বাজারে নাই। 2বার ছাপানো হয়েছে,
মার্কেট থেকে আউট হয়ে যায়, মনে হয় আমাদের পার্শ্ববর্তী দেশের কেউ এই বইগুলা নিয়ে চলে যায়, কারণ এটা হলো আমাদের ইসলামের মূলনীতির বই। এই হানফি মাযহাব দিয়া খ্রিস্টানরাও আমাদের এই দেশ চালাইছে। আমি আবার বলতেছি, মুসলমান রাজত্বকালে এদেশে ইসলামী আইন সর্বক্ষেত্রে ব্যবহৃত হতো। ইংরেজ কর্তৃক এদেশ বিজিত হবার পর ব্রিটিশ সরকারও পূর্ব প্রচলিত রীতি অনুসরণ করা স্থির করে। ফলে প্রথম প্রথম হানাফি আইন দেওয়ানি এবং ফৌজদারি আদালতে ব্যবহৃত হতে থাকে, তবে ক্রমে ক্রমে ইহার প্রয়োগ হ্রাস পায়। পরবর্তীকালে ইংরেজগণ 1772 রেগুলেশন দ্বারা এর ক্ষেত্রকে বিশেষভাবে সীমিত করল। পরে কি করলো? ফৌজদারি কার্যবিধি এবং দণ্ডবিধি আইন ইসলামী আইনকে ফৌজদারি আদালত হতে বহিষ্কৃত করলো। মানে ওদের বানান না যে এই যে ফৌজদারি আইন, মানে এই যে আমার এখানে এটা ফৌজদারি আছে, দণ্ডবিধি আছে, এই ইসলামী ফৌজদারি আইনকে, ইসলামী দণ্ডবিধিকে, এই কুরআনে কারিমকে, এই যে সংবিধান, এই যে ফৌজদারি আইন আর এই যে বড় দণ্ডবিধি আইন, এই আইন দিয়া এই কোরআন আর হাদিসরা আদালত থেকে কি করে দিল? বহিষ্কার। ভাষাটা শুনছেন না? বহিষ্কার করে দিছে। তারা এই দেশে গণতন্ত্র মানে স্থায়িত্বের জন্য হাজার হাজার উলামায়ে কেরাম, হাজার হাজার মাদ্রাসা, লক্ষ লক্ষ মুসলমানদেরকে হত্যা করছে। আর আজকে আমরা না বুঝা, ইতিহাস না যাই না, ও আমার বাবাজিরা, তোমাদের হাতে ভাইয়ে ধরে বলি, আমরা তোমাদের শত্রু না। তোমরা সরকার কিভাবে চলে এইটাও জানো না। সরকারের বিভাগ তিনটা বিভাগ, একটা নির্বাহী বিভাগ, একটা হলো বিচার বিভাগ, আর একটা আইন বিভাগ। নির্বাহী বিভাগ প্রধানমন্ত্রী থেকে নিয়ে মেম্বার পর্যন্ত, ইউনো পর্যন্ত। এই নির্বাহী বিভাগ যে কোনো কেউ হতে পারে, অমুসলিমও যদি হয় তাহলেও কোনো সমস্যা নাই। আমার বাবাজিরা, আপনারা যারা গণতন্ত্রের রাজনীতি করেন, একটু চিন্তা করেন বাবাজিরা, আপনাদের হাতে পায়ে ধরে বলছি, আপনাদের সাথে আমাদের কোনো শত্রুতা নাই। আজকে ঈমান নিয়ে কবরে যাইতে হবে। ও আমার আব্বুরা, ও আমার ভাইয়েরা, শুধুমাত্র এই দুনিয়ার একটু ক্ষমতার লোভে পইরা কুরআন হাদিস বাদ দিয়ে, আল্লাহর নবীর তরিকা বাদ দিয়া খ্রিস্টানদের তরিকা আপনি গ্রহণ করবেন, একটু চিন্তা করেন, দেখেন আপনি গণতন্ত্র পাইলেন কোত্থেকে, আর আমার নবী আপনাকে কি হাদিয়া দিয়ে গেছেন। আমার ভাইয়েরা, একটু চিন্তা করে দেখেন, আপনি লেখাপড়া করেন, একটু বুঝেন। আমি যে ইতিহাসের বইটা দেখাইলাম, এইটাই পড়েন, যথেষ্ট হবে। আমার বাবাজিরা, এই গণতন্ত্র হইল খ্রিস্টানদের বানানো মতবাদ, খ্রিস্টানদের আদর্শ। ও আমার আব্বাজিরা, ও আমার ভাইয়েরা, আপনাদের হাতে পায়ে ধরে বলি, আপনারা মুসলমান হইয়া, কালেমাওয়ালা হইয়া খ্রিস্টানদের তরিকায় যদি দেশ চালাইতে পারেন, আপনি কেন পারবেন না আমার কোরআন দিয়ে দেশ চালাইতে, নবীর তরিকা দিয়ে দেশ চালাইতে, আল্লাহর হুকুম অনুযায়ী দেশ চালাইতে পারবেন না? কেন? বাধা কোথায়? যদি আপনারা ঘোষণা করেন যে না, আমরা ক্ষমতায় গেলে কোরআন হাদিস দিয়ে দেশ চালাবো, শুধু আমি না, এখানে না, বাংলাদেশের 95% মুসলমান একসাথে ঘোষণা করবে, নেতা তুমি এগিয়ে চলো, আমরা আছি তোমার সাথে। যদি হয় বিপরীত, উল্টা ঘোষণা পাবেন, নেতা তুমি এগিয়ে চলো, আমরা নাই সাথে। পরিষ্কার ভাষা। ও আব্বুরা, ও বাবাজিরা, শুধু আইনের পরিবর্তন করেন। নির্বাহী বিভাগ আপনাদের হাতেই থাকবে, আইন আপনাদের হাতেই থাকবে, ওইরকম ভাবে বিচার বিভাগ আপনাদের হাতেই থাকবে। একজন আলেমের চাকরির দরকার নাই, শুধু উপদেষ্টা পরিষদ থাকবে, আলেম উলামা। আপনি মেম্বার, আপনি চেয়ারম্যান, আপনি এমপি, কিন্তু বাংলার জনগণকে আর ধোঁকা দিবেন না। গ্লাসটা বড়, জলদি বড়, জলদি বড়। আমার ভাইরা, কি ধোঁকা! আমাদের প্রধান একটা দলের বড় একজন নেতা, খুব ভালো করে বলবা, একবারে ভালো করে বলবা, এখানে রেখে বড়, আরো বড়। হ্যাঁ, বস। আমার ভাইয়েরা, আমার বাংলাদেশের এক বড় দলের একজন নেতা এবং ইতিপূর্বের অনেক নেতৃবৃন্দ এই কথা বলছেন, আমরা ক্ষমতায় গেলে কোরআন সুন্নাহ বিরোধী কোনো আইন করব না। এটা সম্পূর্ণ ধোঁকা,
সম্পূর্ণ ধোঁকা। আহা আমার ভাইরা, এই যে আমার ভাইরা, আল্লাহ তাআলা কুরআনে কারিমে 500 আইন জারি করছেন। কয়শো আইন? এই 500 আইন জারি করার পরে আমাদের কোরআন এবং হাদিস এবং এজমা কিয়াস সহ এই যে 3টা বই, এই 3টা বইয়ের মধ্যে 1459টা ধারা। এটা বাংলাদেশ সরকার কর্তৃক ছাপানো, কিন্তু আমার বাপের ছাপানো না, বাংলাদেশ কর্তৃক ছাপানো ইসলামী বিধিবিধান, বিধিবদ্ধ ইসলামী আইন। কোরআন এবং হাদিস এজমা কিয়াস দ্বারা ধারা কয়টা? 1459। আর কোরআনে কারিমের আয়াত হলো 500। আর গণতন্ত্রের 500 আইনের বিপরীত কোরআনে কারিম সংবিধান, গণতন্ত্রের সংবিধান, এটার মধ্যে আছে 153। কম আছে না বেশি? কোরআনে কারিমে কত? 500। আর গণতন্ত্র খ্রিস্টানদের সংবিধান, খ্রিস্টানদের কোরআন হইল এটা, এই খ্রিস্টানদের সংবিধানে কত? 153। ফৌজদারি আর দণ্ডবিধি, এই যে এইটার নাম হইল ফৌজদারি ক্রিমিনাল আইন, এইটার নাম হইল দণ্ডবিধি 511 আইন। এই 511 আর এই যে ফৌজদারি এর মধ্যে আছে 561। তাইলে দণ্ডবিধি হইল 511, ফৌজদারি 561, আর সংবিধান হইল 153, সর্বমোট 1225। কোরআনে কারিমের সকল আইন মিলা, কোরআনে কারিমের হাদিস এবং আল্লাহর নবীর তরিকা এজমা কিয়াস মিল্লা মোট আইন কত? 1459। 1459। আর গণতন্ত্র খ্রিস্টানদের সংবিধান, মানে আমাদের সংবিধান কোরআনে কারিম আর খ্রিস্টানদের সংবিধান সহ দণ্ডবিধির ভাষ্য, ফৌজদারির ভাষ্য, সংবিধান মিল্লা 1225। 125। তাহলে অগর আইন হলো 1225, আর মুসলমানদের আইন হইল 1459। বাংলাদেশ সরকারের ছাপানো কিতাব। বই কোন লাগে আম করতে আইন, এটা হুজুর রায়তা লিখছে না, হিন্দে লিখছে, এটা আবু ইউসুফের সব মাসলা। এই ফৌজদারি থেকে 136টা আইন বাতিল, দণ্ডবিধি থেকে 13-14টা বাতিল। আরেকটা কথা মাঝখানে কই দেই, ওইটা আরেকটা ধোঁকা আমাদের বাংলাদেশে, এটা নাম হলো সংবিধান। সাবধান কেউ, এটা পবিত্র সংবিধান বলতে হবে, এবং এই সংবিধানে ভুল নাই এটাও স্বীকার করতে হবে। এবং যদি আপনি সংবিধান বা দণ্ডবিধির পক্ষে বিপক্ষে কথা বলেন, তাহলে নিজের যে 18 নং অনুচ্ছেদে যেটা বলা হয়েছে নিজের মত প্রকাশ, এটা আমাদের আবেদন, আমাদের নিবেদন যে আমাদের বাংলাদেশে মুসলমান এবং অমুসলিমদের জন্য, শান্তির জন্য, নিরাপত্তার জন্য এই সংবিধানের পরিবর্তে কোরআনে কারিম সংবিধান বহাল করা হোক। বহাল কেন? আগে ছিলই এইটা, এটা আমাদের আবেদন, এটা আমাদের কি, এবং সংবিধানে ভুল বলা যাবে না, কিন্তু কি চতুরতা, সংশোধন করা যাবে। কথা বুঝছেন না? মানে এর মধ্যে কি নাই? ভুল নাই, কিন্তু কি করা যাবে? এটা আপনার অর্থ আমরা বুঝি না। ভুল নাই, সংশোধন করা যাবে। এই পর্যন্ত 16 বার সংশোধন হয়েছে। কয়বার? 16 বার। আমার কাছে সব নোট আছে, আমার কাছে চাইলে একেবারে তারিখ সহ, দিন সহ, কোন নম্বর আইন সংশোধন হয়েছে আমি সব কিছু রেডি আমার কাছে। আমার ভাইরা, দ্বিতীয় নম্বর ধোঁকা কি? বিগত সরকার, তার আগের সরকারগণ এবং বর্তমান যারা প্রধান দলে আছেন, ওনাদের প্রধান একজন ব্যক্তি ঘোষণা করছেন, আমরা ক্ষমতায় গেলে কোরআন সুন্নাহ বিরোধী আইন করব না। এটা ধোঁকা, এটা ধোঁকা। ধোঁকা কেন? ধোঁকা আমার ভাইয়েরা, এই যে যারা দেখতেছেন, দূর থেকে দেখতেছেন না কাছে থেকে দেখতেছেন, গ্লাসটা ভর্তি না খালি? ভর্তি। আমি যদি আপনাদেরকে বলি, আমার ভাইয়েরা, আগামী সংসদ নির্বাচনে আমাকে ভোট দিয়ে জয়যুক্ত করলে আমার দল ক্ষমতায় গেলে এই গ্লাসে একটা পানীয় ঢালবো না। কথা কন না কে?
আমি ক্ষমতায় গেলে এই গ্লাসে আর নতুন কোনো পানি ঢালবো না। হইল? কে হইল না? বড়া। আমার ভাইয়েরা, বাংলাদেশের সংবিধান, বাংলাদেশের দণ্ডবিধি, ফৌজদারি সম্পূর্ণ কোরআন হাদিসের বিরোধী। আইন ব্যাগটুকু করাই আছে, তুমি নতুন করবা কি? আমার বাবাজিরা, ও আমার নেতাকর্মী বাবাজিরা, ভাইয়েরা, হাতে ভাইয়ে ধরে বলি, আপনারা এই ধোঁকা দিবেন না যে আপনারা ক্ষমতায় গেলে নতুন কোন কোরআন সুন্নাহ বিরোধী আইন করবেন না। আমার বাবাজিরা, আপনাদেরকে এই বৃদ্ধ বয়সে আমার কোনো লোভ নাই, টাকার কোনো কিছু না, আমি আপনার কাছে ভোট চাই না, কিন্তু আপনাদের কাছে হাতে ভাইয়ে ধরিয়া নিবেদন করি, আপনারা এই বক্তব্য দেন, আমরা ক্ষমতায় গেলে কোরআন সুন্নাহ বিরোধী যত আইন বাংলাদেশে আছে সকল আইন বাতিল করা হবে। আমার ভাই, আমার ভাইয়েরা, এখন আসেন ঈমান। ঈমানের মধ্যে কি আছে? হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত কেউ ঈমানের কথা সহ্য করতে পারে না। কেন পারে না? আহা, আমার বড় দুঃখ হয়। আমার বাবাজিরা, আমার ভাইয়েরা, যারা তাবলীগ জমাতে 3 চিল্লা 1 চিল্লা 3 দিন পর্যন্ত সময় লাগাইছে, 3 চিল্লা। আমার ভাইয়েরা, ভালো করে শুনেন আমার কথা। কি আপনারা বুঝতেছেন? বুঝতেছেন কথা? আমার কথা বুঝে আসতেছে? একটু গুরুত্ব দিয়ে শুনেন, কারণ আমার বয়স এখন 63। যে কোনো সময় হয়তো আল্লাহ পাক ডাক দিবেন, নইলে কেউ ডাক দেওয়াবো। কথা বলেন না? হতে পারে ডাক দেওয়াবে। তোমরা যারা চাও আমাদেরকে সাইজ করে ফেলবে, তোমরা মনে মনে ভাবো আমাকে সাইজ করবা, আর আমি সর্বদা দোয়া করি, আল্লাহুম্মা রযুকনা শাহাদাতান ফি সাবিলিক লিইলাই কালিমাতিক। ও আল্লাহ, বিছানায় পড়ে ছটফট করে আমি যেন না মরি, তোমার জন্য তোমার রাস্তায় সত্য কথা বলতে গিয়ে শাহাদাতের সুধা পান যেন করতে পারিস তৌফিক আল্লাহ আমাকে দান করো, বাংলার সকল মুসলিমকে দান করো। আমার ভাইরা, খুব সাবধান, আল্লাহ ঈমান বুঝেন। দেখেন ঈমান কি? তাবলীগ জামাতের ভাইরা যে বলতো আমরা ঈমানি মেহনত করতেছি, আমি সারা জিন্দিগি বছরের পর বছর গবেষণা কইরা এই কথা পাইছি না যে এরা ঈমানি মেহনত কই করে। আমাকে কেউ বুঝাইতে পারে নাই যে তাবলীগ জামাতের মানুষ ঈমানি মেহনত করে। বাবাজিরা, ও আব্বুরা, যারা স্কুল কলেজ ভার্সিটিতে পড়ো, যারা বাবারা মাদ্রাসায় পড়ো, ভালো করে খেয়াল করো, এইগুলাও বাংলা, এগুলাও বাংলা। তুমি আমার ইসলামের আইনগুলা একসাথে রাখবা, এক পাশে রাখবা, আর গণতন্ত্রের আইন এক পাশে রাখবা, তারপরে বুঝবা তাবলীগ জামাতের মেহনত কত প্রকার ও কি কি। সব বুঝে আসবে, আমি বুঝাই দিচ্ছি। ইলিয়াস রহমতুল্লাহ আলাইহি দেখলেন এই খ্রিস্টানরা আইন করছে। কি আইন? সংবিধানের 153টা আইন বর্তমানে আছে, আগে কয়টা ছিল বলতে পারবো না। এই খ্রিস্টানদের মূল হইল দেশ আর ধর্ম আলাদা। ধর্ম থাকবে মসজিদে মাদ্রাসায়, ধর্ম ব্যক্তিকেন্দ্রিক, আর রাষ্ট্র চলবে জ্ঞান বিজ্ঞান দিয়া। আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনাতে হিজরত করলেন। হিজরত করার সঙ্গে সঙ্গে উনি হইয়া গেলেন রাষ্ট্রপ্রধান। 10 বছর রাষ্ট্র চালাইলেন কোরআন দিয়া। কথা কন নাকি? এরপরে আবু বকর রাষ্ট্রপ্রধান, 3 বছর কয়েক মাস রাষ্ট্র পরিচালনা করলেন। এরপরে হজরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাষ্ট্রপ্রধান, 10 বছর কয়েক মাস। এরপরে হজরতে উসমান 9 বছর কয়েক মাস। এরপরে হজরতে আলী 11 বছর কয়েক মাস। এরকম ভাবে চলতে
চলতে সাহাবায়ে কেরাম, তাবিন, তবে তাবিন, আইম্মে মুজতাহিদিন, হক্কানি রব্বানি উলামায়ে কেরামগণ 1250 বছর পর্যন্ত ইসলামী আইন দিয়েই রাষ্ট্র পরিচালনা করলেন। আমি একটা প্রশ্ন করি, আপনারা এটা মুখস্থ, ওয়াজ সবার মুখস্থ, আমরা নতুন ওয়াজ করার জায়গা নাই, পুরাতন ওয়াজ। বলেন তো দেখি আমার ভাইয়েরা, যদি আমার কথা বুঝে থাকেন, আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে আবু বকর, হযরতে ওমর, হযরতে উসমান, হযরতে আলী রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন রাষ্ট্র পরিচালনা করলেন। যে রাষ্ট্রে চুরি নাই, ডাকাতি নাই, মিথ্যা কথা নাই, অপবাদ দেওয়ার লোক নাই, কারো ঘরে হানা দেওয়ার লোক নাই, চাঁদাবাজি তো বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে আইলো। কথা কন না কে? এই চাঁদাবাজি হইলো, এটা হইলো মানে মানে আলট্রা মডার্ন। কথা কন না কে? মানে 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 আধুনিকের চাইতে অত্যাধুনিক একটা ডাকাতি, একটা বড় ডাকাতি। যারা মস্তান, এই মস্তানের কাম চাঁদাবাজি না, যারা ডাকাত, ডাকাতের কাম হইল এই চাঁদাবাজি। যেই সমস্ত দলের লোকেরা চাঁদাবাজি করতে থাকো, শুধু এমনটা না, বিগত সরকার পালাইতে বাধ্য হয়েছে, আর কোন সরকার পালাবে না, এরকম ভবিষ্যতে বলা যায় না। আমার ভাইরা, ইলিয়াস রহমতুল্লাহ আলাইহি কালেমার মাধ্যমে ইমানের দাওয়াত দিছেন। উনি দুনিয়া থেকে চলে গেছেন। আজকে পৃথিবীর এই যে ইলিয়াস শব্দটা, আল্লাহ তাআলা এই শব্দটাকে, এই নামটাকে এমনভাবে কবুল করেছেন, পৃথিবীর যত মুসলিম আর অমুসলিম দেশ আছে, যেই দেশে মসজিদ আছে, আল্লাহ তাআলার রহমত বরকতে ইলিয়াস নামটা প্রতিটা মসজিদে, প্রতিটা মুসলমানের ঘরে ঘরে পৌঁছাই দিয়েছেন। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। এই ইলিয়াস রহমতুল্লাহ আলাইহি দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন। আজকে প্রতি বছর লক্ষ লক্ষ জামাত, লক্ষ লক্ষ দাওয়াত, লক্ষ লক্ষ গাস্ত, লক্ষ লক্ষ তালিম আজকে আমার পৃথিবীতে চলছে। সম পরিমাণ সওয়াব ইলিয়াস রহমতুল্লাহ কবরে যাচ্ছে। ও আল্লাহ, ইলিয়াস রহমতুল্লাহের কবরটাকে নূরে নূরান্বিত করে দাও, জান্নাতুল ফেরদাউস বানিয়ে দাও, আল্লাহুম্মা আমিন। আমার ভাইরা, আপনারা যারা 3 দিন 1 চিল্লা 3 চিল্লা এই সময় লাগাইছেন, তারা সারা জীবন বয়ান করছেন, করতেছেন, শুনতেছেন। কি তাবলিগ জামাতের বয়ানটা শুরু হয় কিভাবে? মোটামুটি কয়েকটি কথার উপরে মেহনত করিয়া আমল করিতে পারিলে পুরা দিনের উপরে চলা অতি সহজ। কথা কয়টি হইল এই কালেমা, নামাজ, এলম ও জিকির, একরামুল মুসলিমিন, সহিনিয়ত, দাওয়াত তাবলীগ। কালেমা কি? কালেমা লা ইলাহা, কোন? লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কালেমার হাকিকত, এই কালেমার অর্থ, কোনো কিছু থেকে কিছু হয় না, যা কিছু আল্লাহর পক্ষ থেকে হয়। এটা বলি কি বলি না? অর্থ কি? কোনো কিছু থেকে কিছু হয় না, যা কিছু আল্লাহর পক্ষ থেকে হয়। কেন? এই মহাবিশ্বের মালিক কেনা? আল্লাহ। আমরা চোখে যা দেখি সব মাখলুক, মাখলুক কিছুই করিতে পারে না আল্লাহ ছাড়া। আল্লাহ সকল কিছু করতে পারেন মাখলুক ছাড়া। এর অর্থ কি? আল্লাহ তাআলার কিছু করতে হইলে পৃথিবীর কারো প্রয়োজন নাই। কেন? ওয়া আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ, মহাবিশ্বের সকল ক্ষমতার মালিক একচ্ছত্র কে? আল্লাহ। এই দুইটা মিললে হয়েছে লা ইলাহা। এই যে ইলিয়াস রহমতুল্লাহ নওয়ার আল্লাহু মারকাদা, যেই জমানায় এই কালেমার বয়ান দিছেন, ওই সময় 1925 সাল খ্রিস্টানদের বিপক্ষে তুমুল ভাবে আন্দোলন চলছে, নাইলে ইলিয়াস রহমতুল্লাহ আলাইকে অবশ্যই ফাঁসিতে ঝুলতে হইতো। তখনও ভয় ছিল, কিন্তু এই দাওয়াত ও তাবলীগের কাম সাধারণ জনগণে কবুল করে নেওয়াতে খ্রিস্টানদের সাহস হয় নাই। তাহলে লা ইলাহা ইল্লাল্লাহ, এইটা বুঝতেই হবে, এইটুকু বুঝতেই হবে। ভালো করে শুনেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ,
কোনো কিছুর থেকে কিছু হয় না, যা কিছু হয় আমরা চোখে যা দিই সব মাখলুক, মাখলুক কিছুই করিতে পারে না আল্লাহ ছাড়া। আল্লাহ সকল কিছু করতে পারেন মাখলুক ছাড়া। কোনো তরিকায় শান্তি আর কামিয়াবি নাই। শান্তি আর কামিয়াবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায়। ওইছে তো আল্লাহ ব্যাখ্যা শুনেন। আমার দাওয়াত তবলিগের ভাইরা, আপনাকে হাতে ভাইয়ে ধরে বলি, ও বাবাজিরা, ও আমার ভাইরা, এই কালেমার ব্যাখ্যাটা একজন আলেমের কাছে জিজ্ঞাসা করেন। মুক্তা গাছা কারণ আমার কাছে একটু দাওয়াত দিয়ে আমার যে হুজুর কালেমাটা বুঝাই থিয়ে যান, ইলিয়াস রহমতুল্লাহ কি বলতে চাইছেন। কোনো কিছুর থেকে কিছু হয় না, যা কিছু আল্লাহর পক্ষ থেকে হয়। কেন? লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আসমান এবং জমিনে, আসমানের উপরে জমিনের উপরে নিচে যাহা কিছু আছে, এক কথায় মহাবিশ্ব, এক কথায় শুদ্ধ ভাষায় সার্বভৌমত্ব। সার্বভৌমত্বের একমাত্র মালিক কে? আল্লাহ। সকল ক্ষমতার মালিক একমাত্র আল্লাহ। এই দুইটা মিললে হয়েছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কি ব্যাখ্যা? কোন তরিকায় শান্তি আর কামিয়াবি নাই। শান্তি আর কামিয়াবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায়। তরিকা শব্দ এটা আরবি, মানে আদর্শ। মানে পৃথিবীর কোন ব্যক্তি, পৃথিবীর কোন নেতা, পৃথিবীর কোন দল, পৃথিবীর কোন দেশের আদর্শের মধ্যে দুনিয়ার শান্তি নাই, আখিরাতের মুক্তি নাই। দুনিয়ার শান্তি, আখিরাতের মুক্তি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের মধ্যে। ঠিক এই কালেমা যেমনটা আমি বললাম, আমার বাবাজিরা ভালো করে শুনেন, এই যে কালেমা বললাম, হুবহু এই কালেমার বিপক্ষে কালেমা রচনা করছে খ্রিস্টানেরা। খ্রিস্টানদের কালেমা হইল মহাবিশ্বের মালিক, সার্বভৌমত্বের মালিক জনগণ, সকল ক্ষমতার মালিক জনগণ, আদর্শ যার যার নেতার। কালেমা কোথায়? কালেমা কোথায়? কালেমা ছাড়া কি মুসলমান হবে, মানুষ থাকবে? হ্যাঁ, খ্রিস্টানরা সার্বভৌমত্বের মালিক যে জনগণ বা ওরা নিজেরা, এইটা কি কারণে? আমার ভাইরা, কুরআনে কারিমে আল্লাহ তাআলা বলেন খ্রিস্টানদের দাবি সম্পর্কে, ওয়াকালাতিন নাসারা নাহনু আবনাউল্লাহ। খ্রিস্টানদের দাবি এই কুরআনে কারিমের মধ্যে আছে। খ্রিস্টানদের দাবি হইল, আল্লাহ বলতেছে, অন্য কেউ না, আল্লাহ নিজেই বলতেছেন, এই দুনিয়ার মানুষ সাবধান, এই খ্রিস্টানরা হইল দলিন, ইহুদির হইল মাগদুবে আলাইহিম। দলিন মানে পথভ্রষ্ট। এই দুনিয়ার উম্মতে মুহাম্মদীরা, খ্রিস্টানদের দাবি ওরা নাকি আমার সন্তান, আমার ছেলে। আমি তো কুল হু আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। খ্রিস্টানদের দাবি কি? ওরা আল্লাহর সন্তান। তাও সন্তান তো মেয়ে আছে। এদের দাবি হইল ওরা হইল আল্লাহর ছেলে, ওরা আল্লাহর ছেলে। এখন বুঝছেন তো? তাহলে খ্রিস্টানদের দাবি অনুযায়ী, কুরআনে কারিমের ভাষ্য অনুযায়ী, খ্রিস্টানরা হইল আল্লাহর, সব খ্রিস্টানরা আল্লাহর ছেলে। এখন এই মহাবিশ্বের মালিক কেমন হইল? দলিল কুরআনে কারিম অগর আমগর কোরআন দিয়ে এরা দলিল দেয় কি? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ তাআলা বলতেছেন কোরআনে কারিমে একেবারে সূরা বাকারার শুরুতেই, সত্যিকারের ইমানদার ওরা যারা গায়েবের উপরে ইমান আনে। গায়েবের উপরে কি আনে? তাহলে আল্লাহ গায়েব। আল্লাহ কি? কথা বুঝতেছেন? আল্লাহ গায়েব। এই কথাটুকু দিয়া খ্রিস্টানেরা দলিল দেয়, কোন ব্যক্তি 2-4 হাজার কোটি টাকা, 2-4 হাজার একর জমি রাইখা যদি গায়েব হইয়া যায়, নাই গায়েব, তাহলে এই সম্পদের মালিক কে হবে? সরকার না তার সন্তানেরা? কথা বুঝছেন না? মানে কোন ব্যক্তি 200-400 একর জমিন রাইখা, 200-400 কোটি টাকা রাইখা গায়েব হয়ে গেছে, নাই, গায়েব গায়েব। তাহলে এই সম্পদের মালিক সন্তান না সরকার? সন্তান। কেন? বাপ গায়েব। এই খ্রিস্টানের বাচ্চারা কয় কোরআনে কারিমে আল্লাহ পাক বলছেন আল্লাহ গায়েব।
আল্লাহ যখন গায়েব, আমরা হইলাম আল্লাহর সন্তান, এই মহাবিশ্বের মালিক আমরা, নাউজুবিল্লাহ। আর মহাবিশ্বের মালিক যে হয়, হে সকল ক্ষমতার মালিক হয়। এই জন্য খ্রিস্টানরা বলে মহাবিশ্বের মালিক হইল তারা, সকল ক্ষমতার মালিক হইল তারা, আর ওদের আদর্শ যার যার নেতার। এখন ওরা একটা দয়া করছে আমগরে, কে লেগে দয়া করছে? এই খ্রিস্টানেরা লন্ডন থেকে একবারে রাশিয়ার বর্ডার দিয়া, চীনের বর্ডার দিয়া, একেবারে পূবের মাথা, এদিক দিয়ে আমেরিকা সহ, অস্ট্রেলিয়া সহ, নিউজিল্যান্ড সহ, একেবারে ফুজিমেরি একেবারে পূব মাথা, এই পুরা দেশ দখল করে ফেলেছে। দখল করলে ওদের আন্ডারে জনগণ হলো অনেক বেশি। এখন খ্রিস্টানরা আমগরে খুশি করবার লেগে বলছে যে মহাবিশ্বের মালিক তো আমরা সন্তান হিসাবে আমরাই ছিলাম, এখন আমরা বলতেছি না, শুধু আমরা না, তোমরাও জনগণ। এই যে খ্রিস্টানদের গণতন্ত্রের মূল কালিমা, খ্রিস্টানদের গণতন্ত্রের মূল কালিমা মহাবিশ্বের মালিক জনগণ, সকল ক্ষমতার মালিক জনগণ, আদর্শ যার যার নেতার। আর ইসলামের মূল কালিমা মহাবিশ্বের মালিক আল্লাহ, সকল ক্ষমতার মালিক আল্লাহ, আদর্শ রাসূলুল্লাহ। কথা কি বুঝাইতে পারছি? হয়েছে হুজুর বুঝা? আমি আবার বলতেছি না, এইটাই নিতে হবে সবক আজকা। খ্রিস্টানদের কালিমা আলাদা, আমাদের মুসলমানদের কালিমা আলাদা। মুসলমানদের কালিমার ব্যাখ্যা ইলিয়াস রহমতুল্লাহ দিয়ে গেছেন। আমি কোনো কিতাব দিয়ে বললাম না, তাফসীর দিয়ে বললাম না, আমি মন গড়া একটা কথাও এর মধ্যে সংযোজন করলাম না। না করছি? এই তিন চিল্লার সাথীরা, আমি সব এখানে উপস্থিত, নাহলে মার্কেজেও আমি এই কথাগুলো বয়ান করি। যদি উল্টা পাল্টা হইতো তাহলে হয়তো ওনারা ভুল ধরতেন। আমার ভাইরা, খ্রিস্টানদের কালিমা হইল মহাবিশ্বের মালিক জনগণ, সকল ক্ষমতার মালিক জনগণ, আদর্শ যার যার নেতার। আমগর দেশে যারা গণতন্ত্র করে এগর কথা এইটাই, একই কথা, বেশ কম না, একই কথা। আর আমার আল্লাহর কালিমা হইল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কালেমা পড়লেই হবে না, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, সাক্ষ্য দিতে হবে। সাক্ষ্য গোপনে গোপনে হয় না, যে যে জায়গায় কাজ করে ওই জায়গায় বলতে হবে আমি সাক্ষ্য দিতেছি মহাবিশ্বের মালিক আল্লাহ, সকল ক্ষমতার মালিক আল্লাহ, আদর্শ রাসূলুল্লাহ। তাহলে ও আমার ভাইরা, বাবাজিরা, আব্বুরা, তোমরা যারা সরকারি চাকরি করো, তোমাদের অফিসে ঘোষণা দিবার বাবা কিনা কও? হ্যাঁ না, চাকরি যাবো গা। সংসদে দাঁড়াইয়া কোনো মন্ত্রী মহোদয় অথবা এমপি মহোদয় যদি বলেন আমি সাক্ষ্য দিতেছি সার্বভৌমত্বের মালিক আল্লাহ, সকল ক্ষমতার মালিক আল্লাহ, আদর্শ রাসূলুল্লাহ, অবস্থা খারাপ হয়ে যাবে। কথা বুঝছেন না? বুঝছেন না ভাই? বুঝছেন? বুঝছেন? খুব সাবধান। এই যে এই কালিমা এমনি এমনি পড়লে হবে না, বয়ান অন্যরকম। তাবলিগ জমাতের ভাইয়েরা, মুরব্বিয়ানে কেরামরা বড় এহসান করছেন, পুরাটা বয়ান দিয়ে গেছেন। এই কালেমা যেই ব্যক্তি একিনো এখলাসের সঙ্গে একবার পড়বে, একিনো এখলাস এমনি পড়লে হবে না। একিন মানে বিশ্বাস করিয়া, এখলাস মানে মনে প্রাণে। যেই ব্যক্তি মনে প্রাণে বিশ্বাস করিয়া এই কালেমা একবার পাঠ করবে, সে যদি 80 বছরের কাট্টা কাফেরও হয়, পিছনের গুনাহ খাতা মাফ। এমনি এমনি পড়লেই হবে না, একিন আর এখলাসের সাথে পড়তে হবে। একিন এখলাস কি? ওই যে তিনটা কথা, সার্বভৌমত্বের মালিক আল্লাহ, সকল ক্ষমতার মালিক আল্লাহ, আদর্শ রাসূলুল্লাহ। এই তিনটা বিশ্বাস করিয়া যে বেটা কালিমা পড়বে, ওই বেটা হইল ইমানদার। ও আমার আব্বুরা, ও বাবাজিরা, তোমরাও তাবলীগ জমাতে যাও, তোমরাও নামাজ পড়ো, তোমরা এই কথা তো কমস কম বুঝো যে বাংলাদেশের আইনে এইরকম কথাই আছে, সার্বভৌমত্বের মালিক জনগণ। এইটা ছাড়া মানে নির্বাচনের ওই যে কি কয়, নির্বাচন কমিশন, নির্বাচনের যোগ্যতা, এটা বাংলাতে কি বলে না, নির্বাচনের জন্য আপনারা যোগ্য নহেন, পারমিশন দিবে না। মনোনয়ন পাইতে হইলে এটা লিখতে হবে যে সার্বভৌমত্বের মালিক জনগণ, সকল ক্ষমতার মালিক জনগণ, প্রজাতন্ত্রের মালিক জনগণ। আর আমাদের দলের নেতাদের কাছ থেকে শুনছেন, এক একজন বলে আমরা আমার নেতার আদর্শের সৈনিক, আর আমরা হইলাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের সৈনিক। ঠিক না? ঠিক না?
আমার ভাইরা, তাহলে ইমানদার, সর্বনিম্ন ইমানদার হইতে হইলে কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ থাকতে হবে। আর লা ইলাহা ইল্লাল্লাহর মূল অর্থই হইল আপনাকে বিশ্বাস করতে হবে সার্বভৌমত্বের মালিক আল্লাহ, সকল ক্ষমতার মালিক আল্লাহ এবং আদর্শ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই ব্যক্তি ইমানদার। এই ইমানদার ব্যক্তি যদি রাজনীতি করে, এই রাজনীতি পবিত্র। আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাজনীতির মাধ্যমে সরকার প্রধান না, এমনি এমনি সরকার প্রধান। কথা কন না কে? তাহলে আমার নবীও রাজনীতি করছেন, সাহাবায়ে কেরাম রাজনীতি করছেন, সমস্ত আম্বিয়ায়ে কেরাম রাজনীতি করছেন, তাবিন তবে তাবিন সবাই রাজনীতি করছেন, সবাই সরকারি দলের মধ্যেই ছিলেন। আমার ভাইয়েরা, সাহাবায়ে কেরাম ব্যবসা বাণিজ্য করছেন না? আমি আজকে এই যে এই কিতাবে, এই বই, এখানের দলিল, এই আইনি এটার মধ্যেই দলিল, আমি এটা আর জীবনে পাইছি না। এইবারই প্রথম আমি এই হাদিস পাইলাম। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হয়েছে, আইয়ুল কসবে আফজালু ইয়া রাসূলুল্লাহ, কোন অর্জনটা সবচেয়ে পবিত্র? আল্লাহ রাসূল বলছেন আল বাইউল মাবরুর, মানে হজ্জে মবরুর যেমন মানে পবিত্র হজ, আল্লাহকে রাজি খুশি করার জন্য যেই হজ, এটা যেরকম সর্বোত্তম আমল, ওইরকম পবিত্র ব্যবসা এইটাও একটা সর্বোত্তম আমল। সুবহানাল্লাহ। মেয়েরা, আপনারা হয়তো আশ্চর্য হচ্ছেন, সরকার প্রধান হইয়াও জান্নাত, প্রশাসনিক কর্মকর্তা হইয়াও জান্নাত আবার জাহান্নাম, সেনাবাহিনী, পুলিশ, আর্মি, বিজেপি হইয়াও জান্নাত আবার জাহান্নাম, ওইরকমভাবে ব্যবসায়ী হওয়াও এইটাও জান্নাত আবার জাহান্নাম, ওইরকমভাবে আলেম হওয়া এইটাও জান্নাত, আলেম হওয়ার কারণে জাহান্নাম, বক্তা হওয়া এইটাও জান্নাতে যাওয়ার কারণ আবার জাহান্নামে যাওয়ারও কারণ, স্বামী আর স্ত্রী হওয়া জান্নাতে যাওয়ার কারণ আবার জাহান্নামে যাওয়ার কারণ, আরও কয়েকটা আছে, আজকে এইগুলাই। সরকার প্রধান হওয়া জান্নাতে যাওয়ার কারণ, এইটা কেমনে? প্রশাসনিক কর্মকর্তা হওয়া জান্নাতে যাওয়ার কারণ, এইটা কেমনে? ভালো করে শুনেন, এটা পুরাতন ওয়াজ, সকলের মুখস্থ। আমি একটু ভাঙ্গে বলতেছি, এই জন্য আপনাদের একটু আশ্চর্য লাগতেছে। আমার ভাইয়েরা, কিয়ামতের ময়দান এখনো শুরু হয় নাই, সমস্ত মানুষ একত্রিত হয়েছেন, কিয়ামত শুরু হইয়া যাবে। এই কিয়ামত শুরু হওয়ার আগে দিয়া আল্লাহ তাআলা ঘোষণা করবেন, এই 7 প্রকারের মানুষ রেডি থাকো। 7 প্রকারের মধ্যে প্রথম নম্বর, যারা পৃথিবীতে সরকার প্রধান ছিলা, যারা পৃথিবীতে প্রশাসনিক কর্মকর্তা ছিলা, তোমরা কুরআন ও হাদিস অনুযায়ী, আল্লাহর নবীর তরিকা অনুযায়ী যারা রাষ্ট্র পরিচালনা করছো, তোমাদের কিয়ামতের ময়দানে এই ভয়াবহ অবস্থায় থাকতে হবে না। আমি তোমাদেরকে বিশেষ বাহনে করে কিয়ামতের দুরবস্থা শুরু হওয়ার আগে আমার আরশের ছায়া পৃথিবীর সবচাইতে দামি মেহমানখানায় তোমাদেরকে পৌঁছাইয়া দিব। ওইটার নামে ইমামে আদেল, ন্যায় বিচারক বাদশাহ। এই যে অহন বুঝছেন, ন্যায় বিচারক বাদশাহ। এই ন্যায় বিচারক বাদশাহ এক বেটায় দেশ চালায় না, আরো সাথে লোক লাগবে? একটা ওয়ার্ডের প্রধান মেম্বার সাহেব, একটা ইউনিয়নের প্রধান চেয়ারম্যান সাহেব, এমপি থানার প্রধান, এমপি, ইউনো ভারপ্রাপ্ত থানার কর্মকর্তা, এসিলেন, রেজিস্ট্রার, এরা হলো সব থানার প্রধান। ওইরকমভাবে ডিস্ট্রিক্টের প্রধান আছে, ওইরকমভাবে রাষ্ট্রের প্রধান আছে। ও প্রধান বাবাজিরা, ভাইয়েরা, সম্মানিত আমার সম্মানিত এবং এমপি মহোদয় এবং মন্ত্রী মহোদয়, মহামান্য প্রেসিডেন্ট এবং মাননীয় প্রধানমন্ত্রী, ভালো করে শুনেন। আপনারা যদি মুসলমান দেশের ক্ষমতা প্রাপ্ত হইয়া, আল্লাহ তাআলা নিজে বলতেছেন, তুমি আমার হুকুম মতো, কুরআন মতো, আমার নবীর তরিকা মতো দেশ চালাইয়া থাকো, তাহলে কিয়ামতের ময়দানে তোমার কোনো সমস্যা হবে না। আমার নির্দিষ্ট পৃথিবীর মহাবিশ্বের সবচেয়ে দামি মেহমানখানা কিয়ামতের ময়দানের ভয়াবহ পরিস্থিতি শুরু হওয়ার আগেই তুম করে আমি ওই জায়গায় পৌঁছাই দিব। সুবহানাল্লাহ। আর যদি রাষ্ট্রপ্রধান হইয়া আমার হুকুম নবীর তরিকায় রাষ্ট্র না চালাও, ইচ্ছাকৃতভাবে খ্রিস্টানদের পথে চলো, ইচ্ছাকৃতভাবে ইহুদিদের পথে চলো, যেই খ্রিস্টান আর ইহুদিদের কথা নামাজের মাধ্যমে 32 বার আমরা উচ্চারণ করি। কি উচ্চারণ?
গায়রিল মাগযুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। মানে ও আল্লাহ আমরা সঠিক সরল পথে পরিচালিত করবা, জান্নাতের পথে রাখবা। ও আল্লাহ কখনোই কোনো অবস্থায় মাগদুবে আলাইহিম মানে মালাউন অভিশপ্ত ইহুদিদের পথে নিবা না, আর ওয়ালাদ-দাল্লিন পথভ্রষ্ট খ্রিস্টানদের পথে নিবা না। আল্লাহর ভাষায় যদি খ্রিস্টানরা পথভ্রষ্ট হইয়া থাকে, আল্লাহ পাকের সূরা ফাতিহার দ্বারা যদি আমরা বুঝতে পারি খ্রিস্টানরা পথভ্রষ্ট, নিশ্চয় তাদের মতবাদ পথভ্রষ্ট, সঠিক হতে পারে না, কখনোই হবে না। আল্লাহর ভাষা গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, এরা আমাদের কোনো ব্যক্তির ভাষা নহে। আমার ভাইরা খুব সাবধান। আহা ও আল্লাহ আল্লাহ ইলিয়াস রহমতুল্লাহ আলাইহির কালিমার দাওয়াতটা প্রতিটা ঘরে ঘরে পৌঁছাইয়া দাও গো আল্লাহ। কালিমার দাওয়াতটা প্রত্যেক ব্যক্তির কানে, প্রত্যেকটা ব্যক্তির অন্তরে পৌঁছাইয়া দাও, আল্লাহুম্মা আমিন বলে। আমার ভাইরা আপনারা জানেন, যারা সত্যিকারের ব্যবসায়ী, আর তাজিরুস সুদুক আল আমিন মাল আম্বিয়া ও সিদ্দিকিন ও শুহাদা ও সলিহিন, যেই ব্যবসায়ী নিজে মিথ্যা কথা বলে না, প্রতারণা করে না, মানুষকে ধোঁকা দেয় না, মাল সম্পদ বিক্রির সময় মাপে কম দেয় না, নেওয়ার সময় বেশি নেয় না, এই ব্যবসায়ী যদি ইমানদার ওই লা ইলাহা ইল্লাল্লাহ হইয়া থাকে, ওইরকম ভাবে সে যদি নামাজি হইয়া থাকে, তাহলে এই ব্যবসায় তাকে তার হাসর নবীগণের সঙ্গে করায় দিবে। সুবহানাল্লাহ। এই ব্যবসা দিয়ে কি জান্নাত। যদি ব্যবসার মধ্যে হয় উল্টা পাল্টা, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াইলুল লিল মুতাফফিফিন, ওই ব্যবসায়ী যারা মাপে কম দেয়, নেওয়ার সময় বেশি নেয়, মিথ্যা কথা বলে, জনগণকে প্রতারণা করে, ধোঁকা দেয়, ওই ব্যবসায়ীর জন্য জাহান্নাম। শর্টকাটে আরেকটা কথা বইলে ফেলায়, যেই আলেমে আল্লাহর নবীর তরিকা মতো চলে না, যেই বক্তায় হক কথা কয় না, মিডা কথা কইয়া টেহা লইয়া জায়গা কথা কন না কে, ইন্নাল্লাযীনা ইয়াকতুমুনা মা আনজালনা মিনাল বায়্যিনাতি ওয়াল হুদা মিন বাদি মা বায়্যানাহু লিন-নাস ফাউলাইকা ইয়ালআনুহুমুল্লাহু ওয়া ইয়ালআনুহুমুল লাইনুন। যেই সমস্ত বক্তারা মিষ্টি কথা বইলা চলে যায়, সত্য কথা বললে, ইমানের কথা বললে, রাজনীতির কথা বললে দাওয়াত পাওয়া যাবে না, টাকা পাওয়া যাবে না, ভয় আছে, অথবা সামান্য সমস্যা হতে পারে, তাদের উপরে আল্লাহর লানত, আল্লাহ পাকের ভাষা। আল্লাহ পাক বলছেন উলাইকা ইয়ালআনুহুমুল্লাহু ওয়া ইয়ালআনুহুমুল লাইনুন। আমার ভাইরা সাবধান, আলেম হইলেই জান্নাত নয়, হাফেজ হইলেই জান্নাত না, বক্তার লেগে জান্নাত রেজিস্টার করা না, কথা কন না গেলিগা, সিল্লা দিলেই জান্নাত না, কালেমা ওয়ালা হইতে হবে, ইমান ওয়ালা হইতে হবে, আল্লাহর নবীর তরিকা ওয়ালা হইতে হবে। আদর্শ কোনো নেতার নয়, নেতার আদর্শ চলবে না, দিন শেষ, নেতার আদর্শের দিন শেষ, মুহাম্মদের আদর্শের বাংলাদেশ। বলেন, নেতার আদর্শের দিন শেষ, মুহাম্মদের বাংলাদেশ। এটা কি আমি মিছা কথা কইলাম, মিথ্যা বললাম, বানায় বললাম? এটা কালিমা বললাম, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, কালিমা বলছি। কথা বুঝছেন না? আহা, ব্যবসা। এখন শুনেন ব্যবসায়ীদের কিছু কথা। তারা কষ্ট করে অনেক বিশাল মাহফিল তারা করছেন। শুনেন, মাহফিলের মেহমান চলে আসছেন, আলহামদুলিল্লাহ, সবাই বলি আলহামদুলিল্লাহ। আমি সামান্য কয়েক মিনিট 15 প্রকারের ব্যবসা হারাম, 15 প্রকারের ব্যবসা হারাম। বুকে হাত দিবেন না, মুসাফা কইরা বুকে হাত দেওয়া ঠিক না, সাবধান, কেউ দিবেন না। এটা আমরা দেই, আমিও দিছি, বহুত দিছি। আমার পিস সেবা না করেন, আর এখন দিই না।
শুনেন, 15 প্রকারের ব্যবসা হারাম, আজকে চলবে না। এই যে মুহাম্মদ রাসূলের আদর্শ বাংলাদেশ সরকার কর্তৃক ছাপাই না, বইয়ের দাম 1200, আমি পুরা বাংলাদেশ খুঁজে পাই না, পরে ক্রয় করছি 5000 টাকা দিয়ে, 5000 টাকা। আপনারাও খুঁজে পাবেন না, পুরাতন পাইলে পাইতে পারেন, এবং জোগাড় করতে হবে, এই বই লাগবে, এটা লাগবে। বাংলাদেশ সরকারে ছাপাইছে, এটা ইসলামের মূল, এটাই হইল যে কোরআন সহ এই 4টা হইল কি সংবিধান, কথা কন নাকি, হাদিস, এজমা, কিয়াস। আর গণতন্ত্রের সংবিধান, কথা কন নাকি, এই যে হাদিস, ওই যে এজমা, কিয়াস। ওই না, দরকার আছে বাম পাশে থাকবো, এটা বামের দল মানে জাহান্নামী দল, ডানের দল হইল জান্নাতি দল, কথা কন নাকি। মিয়া আজকে শুধু শুনেন, ব্যবসা হলো 3 প্রকার। ব্যবসা হলো কয় প্রকার? ও আমার ব্যবসায়ীরা, ও বাবাজিরা, ও বুড়া, ও আমার ভাইরা, তোমাদের হাতে ভাই ধরে বলতেছি, এই 2 মিনিট খালি একটু কান লাগায় শুনেন। ব্যবসা 3 প্রকার, দেখেন বাংলাদেশের কোথাও আছে কিনা। আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই ব্যবসা চালু করে গিয়েছিলেন, 1250 বছর পর্যন্ত আমার এই আরব বিশ্ব থেকে নিয়ে এই আমার বাংলার মাটি পর্যন্ত এই 3 প্রকারের ব্যবসা চলছে। 1 নম্বর সাধারণ ব্যবসা, 2 নম্বর উত্তম ব্যবসা, 3 নম্বর সর্বোত্তম ব্যবসা। সুবহানাল্লাহ, আরো জোরে বলি সুবহানাল্লাহ। ব্যবসা কয় প্রকার? সাধারণ ব্যবসা, উত্তম ব্যবসা, সর্বোত্তম ব্যবসা। সাধারণ ব্যবসা, আমি জিনিসটা কিনছি 1000 টাকা দিয়া, আমার ঘর পর্যন্ত আসতে লাগছে 100 টাকা, 1100। আমার দোকান ভাড়া, কর্মচারী, আমার নিজের বেতন, আমার সংসার এবং প্রতিবেশীদের হক আদায় করতে গেলে আমি এই জিনিসটা যদি 100 টাকা লাভে বেশি, তাহলে মোটামুটি চলবে। তাহলে এই জিনিসের দাম কত? 1200। এই 100 টাকা লাভে, 200 টাকা লাভে আমার প্রয়োজন মতো বিক্রি করে আমি যদি উপার্জন করি, তাহলে এটা আমার লেগে সাধারণ ব্যবসা। কিন্তু যদি কেউ বলে, হুজুর আসছেন, আমাদের বাংলাদেশে ব্যবসায়ীরা, রাজনীতিবিদরা যেরকম টুপি মাথায় দেয় নির্বাচন আসলে, রাজনীতিবিদরা যেমন ভাবে তসবিহ হাতে নেয়, কিছু ব্যবসায়ী আছে টুপিদারি পাঞ্জাবি নিয়ে ব্যবসা করে, এটি বাটপাড়ার মধ্যে 1 নম্বর, বেশিরভাগ এটি ডাকাত। ডাকাত ব্যবসায়ী না, আছে ভালো আছে, অনেক ভালো আছে। আমি একজন হুজুর মানুষ, টুপিদারিওয়ালা, আপনার কাছে গেছি, ভাই দাম কত? হেলা হুজুর আসছেন, হেলা হুজুর বসেন বসেন, চা নিয়ে হোক, খেজুর নিয়ে হোক, যা আছে সব খাওয়াও, হুজুরে খাওয়াও, তাড়াতাড়ি খাও। হুজুর এটা আমি দেখি, কাগজ দেখি, কিনা দামটা দেখি। হুজুর এইটা 1200 হলে নিতে পারবেন, আপনার লেগে কম টমবো না। হুজুর আপনি চিনি না, আপনার চিনি, আপনার হালিম সব না। পরে 1200 কিনে নিয়ে 6 মাস পরে আরেক দোকানে গেছি কিনবার, কয় কি হুজুর এটা আপনার লেগা 600 টাকা, আমার কিনা 570 টাকা, 30 টাকা লাভ। কথা কোন টাকা? একই জিনিস। আগেরটা যেটা, এটা হইল ব্যবসা নহে, এটা নবীর তরিকা নহে, এটা শয়তানের তরিকা, খ্রিস্টানদের তরিকা, ইহুদিদের তরিকা। সাধারণ ব্যবসা কাকে বলে? যেই পরিমাণ লাভ হইলে আপনার দোকান, আপনার সংসার বিপদগ্রস্ত হইলে, অথবা মালের দাম কমে গেলে মোটামুটি আপনার লস হবে না, এই পরিমাণ লাভে বিক্রি করা, এইটা নাম হইল সাধারণ ব্যবসা। আর আমি কোটিপতি, আমি ব্যবসা করতে চাই, আমি একটা জিনিস ক্রয় করলাম 1000 টাকা দিয়া, খরচ হইল 100 টাকা, আমার কর্মচারীর বেতন হইল যে টাকা, আর 50 টাকা হইলে চলে, আমি বিনা লাভে 1150 টাকায় বিক্রি করব, এটা হলো উত্তম ব্যবসা। বিনা লাভে, তৌলিয়া, বিনা লাভে আমি ব্যবসা করব, লাভ নাই। এই ব্যবসা আল্লাহ নবীর তরিকা 1250 বছর চলছে। খ্রিস্টানরা এসে গণতন্ত্র দিয়া ব্যবসার কপালে আগুন লাগাই ঠিক গেছে। এই আগুন এখনো আছে না নাই? এখনো আছে। এই যে চাঁদাবাজরা চাঁদাবাজি করে, আপনারা বলেন খুশি চায়, আজকে 60 লাখ টাকা চাঁদা নিয়ে গেল, আরে মিয়া 60 লাখ টাকা চাঁদা নিয়ে গেল, যে ব্যবসায়ীরা দামের দাম যে মালের দাম বাড়াই দিবে, একটা ফকিরনি কেনার সমস্যা, হে বেটা ওই দাম বাড়াই দেওয়ার কারণে হেরো কিনতে সমস্যা হবে। তাই চাঁদাবাজির টাকাও
ব্যবসায়ীরা যুগ কইরা পরে জিনিসের দাম কি করে ধরে ব্যাগ বাটাই ঠহে। আপনিও ঠকেন, আমিও ঠকি, কথা বুঝাইলো কিনা? 3 নম্বর ব্যবসা, আমি কোটিপতি, বাংলাদেশে এরকম হাজার হাজার কোটিপতি আছে। আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ও আমার উম্মতে মুহাম্মদীরা, ব্যবসা করবার ছেলে সর্বোত্তম করবা, না পারলে উত্তম করবা, তাও যদি না পারো তাহলে সাধারণ ব্যবসা করবা। সর্বোত্তম ব্যবসা হইল, আমি একটা জিনিস ক্রয় করছি 1000 টাকা দিয়া, খরচ আমার আরো 200 টাকা, 1200 টাকা, কত হইল? আমি 1200-র মধ্যে 700 টাকা মাপ, 500 টাকা করে এই জিনিসটা বিক্রি করব। আছে এরকম? জীবনে শুনছেন এই ব্যবসা? আজকে জীবনের প্রথম। আমগর ওয়াজ মাহফিল তো গেলি রং রং, কে কত সুর, কেটা কত দূরের থেকে আসতে পারো। আমগরও সুরও কম না, কথা কন না গেলি গা। কিন্তু সুর দিয়া যে টাকা কামাই করতেছ, রং রং করে যে টাকা কামাই করতেছ, মনে করো না জান্নাত তোমার। সহি সহি কথা বলেন। দাওয়াত ও তাবলীগ, আলহামদুলিল্লাহ, আল্লাহ আল্লাহ আল্লাহ, লক্ষ লক্ষ মানুষ নীরব হয়ে শুনতেছে, কে কথা কয় কেটা না কয়। আর আমরা প্রধান আকর্ষণ ওই বুলবুলে বাংলাদেশ, তুলতুলে পাকিস্তান, কথা কন না খান। হ্যাঁ, এটা ছন্দ বন্ধ কিল্লিকে মিয়া। ব্যবসা কয় প্রকার? 3 প্রকার। সাধারণ ব্যবসা, উত্তম ব্যবসা, সর্বোত্তম ব্যবসা। সর্বোত্তম ব্যবসা করার জন্য 5 টাকার জিনিস কিনছি, 1 টাকা খরচ হয়েছে, 6 টাকা, বাস 3 টাকা মাপ, 3 টাকা দিয়ে আমি বিক্রি করব। চলবে বাংলাদেশে এই ব্যবসা? নাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই যে আমাদের দেশের সিন্ডিকেট, গ্রামের মাল আসলে পাইকার আগে ক্রয় করে ফেলায়, জনগণে পায় না। আমার নবী নিষেধ করছেন, সাবধান, ব্যবসার মধ্যে সিন্ডিকেট চলবে না। আজকে আমাদের দলীয় সরকার, দলীয় নেতাদের মূল কামাই হইল এই ব্যবসায়িক সিন্ডিকেটের মাধ্যমে। আল্লাহ তাআলা সবাইকে হেদায়েত করে, সমস্ত ওলামায়ে কেরাম, সমস্ত বক্তাগণ এবং আমি সহ এবং দাওয়াত ও তাবলীগের ভাইদেরকে আমি আবেদন করব, আল্লাহ আমাদের সকলকে ঈমানি দাওয়াত দেওয়ার তৌফিক দান করো এবং সকল উম্মাহকে ঈমানি দাওয়াত কবুল করার তৌফিক দান করো এবং আমাদের সকলকে ইনশাআল্লাহ আমার এই বাংলাদেশে সর্বোত্তম ব্যবসা আল্লাহ আমাদেরকে না দেখাইয়া কবরে নিবানো। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালাতু ওয়াসসালামু আলা খাইরি খালকি মুহাম্মাদি ওয়া আলিহি ওয়া সাহবিহি।